নমস্কার কৃষক বন্ধু, এই সময় ধান রোপণের সিজন চলছে। আর এই সময় ধান রোপণ করে সমস্ত কৃষক বন্ধুরাই চায় যে ধানে একটা ভালো ফলন নিয়ে অনেক বেশি টাকা মুনাফা করতে বা অধিক ফলন তুলতে। তো এর জন্য আমাদের কয়েকটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে ধানের চারা রোপণের পর প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে ধানের জমিতে আগাছার নিয়ন্ত্রণ। অর্থাৎ ধান চাষের পর আমরা অনেক সময় জমিতে আগাছার জন্য অতিষ্ঠ হয়ে যাই। অতিরিক্ত আগাছা জন্ম নেয় এবং ধান ক্ষেতকে নষ্ট করে দেয় বা ধান ক্ষেতের অনেকটা ক্ষতি করে দেয়। আর এর জন্য ধান চাষে আগাছানাশকের ব্যবহার বিশেষ গুরুত্বপূর্ণ। তো ধান চাষে আগাছানাশক ব্যবহার করার ক্ষেত্রে আমরা দুই ধরনের আগাছানাশক ব্যবহার করে থাকি এবং দুটি সময়ে ব্যবহার করে থাকি। আপনি যদি ধান চাষে আগাছার জন্মানো আটকাতে চান, অর্থাৎ আপনার জমিতে আগাছাগুলো জন্মাতেই পারবে না, তাহলে আপনাকে ধানের চারা রোপণের 2 থেকে 3 দিনের মধ্যেই আগাছানাশক ব্যবহার করতে হবে। এই সময়ে আপনি যদি আগাছানাশক ব্যবহার করেন তাহলে আপনার জমিতে একটি লেয়ার তৈরি করবে, যে লেয়ারটি আপনার জমিতে থাকা আগাছা বা ঘাসের বীজগুলোকে অঙ্কুরিত হওয়া থেকে আটকাবে। তো এইভাবে কাজ করে থাকে যে আগাছানাশকগুলো, সেগুলোর মধ্যে সবথেকে প্রচলিত এবং সবথেকে বেশি ব্যবহারকারী একটি আগাছানাশক হলো প্রেটিলাক্লোর। প্রেটিলাক্লোর 50% ইসি। এই টেকনিক্যালের যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। এটি আপনারা বাজারে বিভিন্ন নামে পেয়ে যাবেন। তবে এই প্রেটিলাক্লোর 50% ইসি এই আগাছানাশকটি যদি আপনি ধান রোপণের 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ধানের জমিতে প্রয়োগ করেন তাহলে আপনার ধানের জমিতে কোনো রকম আগাছার জন্ম হতে দেবে না। তো এই মেডিসিনটি আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে অবশ্যই আপনার জমিতে ব্যবহার করবেন। তবে ব্যবহার করার আগে যে বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে সেগুলোর মধ্যে রয়েছে আপনার ধানের জমিতে 1 থেকে 2 ইঞ্চি জল গোটা জমিতে থাকতে হবে এবং জমি অবশ্যই এই মেডিসিনটি ব্যবহার করার পর আগামী 24 ঘন্টা পর্যন্ত সেই জল ভরাট থাকতে হবে। এবারে আপনি এই মেডিসিনটি কিভাবে ব্যবহার করবেন। এই মেডিসিনটি ব্যবহার করার অনেক রকম পদ্ধতি রয়েছে। এই মেডিসিনটি আপনি মাটির সঙ্গে অর্থাৎ বালুর সঙ্গে মিক্স করে ব্যবহার করতে পারেন আপনার জমিতে ছিটিয়ে দিয়ে, এবং এছাড়াও আপনি আপনার জমিতে সার ছিটানোর সময় এই মেডিসিনটি সারের সঙ্গে মিক্স করে সেই জমিতে সারগুলো ছিটিয়ে দিলেও আপনি এটির ব্যবহার করতে পারবেন। তবে আমরা ধান রোপণের 2 থেকে 3 দিন বা 7 দিন পর্যন্ত তেমন কোনো সার প্রয়োগ করি না বলেই আমরা এই মেডিসিনটি সারের সঙ্গে ব্যবহার করব না। আমরা এই মেডিসিনটি অবশ্যই স্প্রে হিসেবেও আমরা আমাদের জমির জলে স্প্রে করে দিতে পারি, তাহলেও আমরা কাজ ভালো পাবো। তো আপনি অবশ্যই আপনার সুবিধা মতো আপনি মাটিতে বা বালুর সঙ্গে মিক্স করে আপনার জমিতে ছিটিয়ে দিতে পারবেন। এটি সবথেকে সুবিধাজনক হবে। তো এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন। এই মেডিসিনটি অবশ্যই আপনাকে প্রতি একরে 500 ml ব্যবহার করতে হবে, তাহলে আপনার জমিতে একটিও আগাছা বা ঘাস জন্মাতে পারবে না। আপনি যদি এই 500 ml কম ব্যবহার করেন তাহলে অবশ্যই কিছুদিন পর আপনার জমিতে 2-1টা আগাছা জন্মাতে পারে। তাই অবশ্যই সঠিক নিয়মে সঠিক পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন এই মেডিসিনগুলোর 100% কার্যকারিতা বজায় রাখার জন্য। তো এর পরবর্তীতে আমি যে মেডিসিনটির কথা আপনাকে বলবো, এটি একটি পাউডার ফর্মের মেডিসিন। এই মেডিসিনটিও আপনি ব্যবহার করতে পারেন। এটিও একটি প্রি ইমার্জেন্স আগাছানাশক এবং এই পাউডার ফর্মে থাকার জন্য এটি আপনি অবশ্যই জলের সঙ্গে গুলিয়ে সেই জল আপনার জমিতে স্প্রে করলেও ভালো কাজ পাবেন, অথবা সেই জলটি অবশ্যই পুরো জমিতে ছিটিয়ে দিলেও যথেষ্ট পরিমাণে কাজ পাবেন। অথবা একই পদ্ধতিতে এই মেডিসিনটি আপনি বালুর সঙ্গে মিক্স করে অবশ্যই জমিতে ছিটিয়ে দিলেও যথেষ্ট পরিমাণে ভালো কাজ পাবেন। তো এই মেডিসিনটি হচ্ছে ইউপিএলের সাথী। এই ইউপিএলের সাথী যার টেকনিক্যাল রয়েছে পাইরাজো সালফিউরান ইথাইল 10% WP। এই টেকনিক্যালের অন্যান্য যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটি কোনো কোম্পানি প্রচার নয়, তাই আপনার খুশি মতো আপনার হাতের কাছে যে প্রোডাক্টটি আপনি পাবেন সেটি অবশ্যই ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই টেকনিক্যালগুলো সেম থাকতে হবে, তাহলেই আপনি ভালো কাজ পেতে পারেন। তো অবশ্যই আপনি এই মেডিসিনটিও ব্যবহার করতে পারেন। এবারে আপনি যদি ইউপিএলের সাথী এই হার্বিসাইডটি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রতি একরে 80 থেকে 100 গ্রাম পর্যন্ত ব্যবহার করতে হবে, তাহলেই যথেষ্ট পরিমাণে ভালো কাজ আপনি পাবেন।
তো এই দুটি মেডিসিন গেল আমাদের প্রি ইমার্জেন্স হার্বিসাইড, অর্থাৎ আগাছার জন্মানোর আগেই আগাছাগুলোকে রোধ করে নেয়। তো এবারে পোস্ট ইমার্জেন্স হার্বিসাইড, যেটি হচ্ছে আগাছা জন্মানোর পর যখন আগাছাগুলো 4-5 পাতা হয়ে যাবে তখন আপনি এই মেডিসিনগুলো যদি আপনার জমিতে প্রয়োগ করেন তাহলে সেই আগাছাগুলোকে দ্রুত ধ্বংস করে জমিকে আগাছা মুক্ত করে দেয়। তো এর জন্য আমি অবশ্যই যে দুটো মেডিসিন বেছে নিয়েছি সেই দুটো মেডিসিনের মধ্যে আপনি অবশ্যই যে কোনো একটি মেডিসিন ব্যবহার করে অবশ্যই আপনার জমি থেকে আগাছাগুলোকে ধ্বংস করতে পারবেন। এবারে কোনো কারণে আপনি ধান চারা রোপণের পর আপনার জমিতে এই আগাছানাশকগুলো ব্যবহার করতে পারেননি, অথবা আপনার জমিতে জল ছিল না বলে আপনি এই আগাছানাশকগুলো ব্যবহার করতে পারেননি, আপনার জমি পুরো আগাছায় ভর্তি হয়ে গেছে, তাহলে আপনাকে এই পোস্ট ইমার্জেন্স আগাছানাশক ব্যবহার করতে হবে। এই পোস্ট ইমার্জেন্স আগাছানাশক আপনি আপনার জমির আগাছাগুলো যখন 4 পাতা বা 5 পাতা হয়ে থাকবে ঠিক সেই সময় আপনি জমির পুরো জল বের করে দিয়ে শুকনো জমিতে, অবশ্যই জমি হালকা ময়েশ্চার থাকতে হবে, এই পরিস্থিতিতে আপনি এই পোস্ট ইমার্জেন্স আগাছানাশকগুলো অবশ্যই আপনার জমিতে স্প্রে করে দিলে সমস্ত রকমের আগাছাগুলো আপনার জমি থেকে ধ্বংস হয়ে যাবে। তো এই পোস্ট ইমার্জেন্স আগাছানাশক হিসেবে সবথেকে প্রচলিত এবং চাষিদের পছন্দের একটি আগাছানাশক হচ্ছে নমিনি গোল্ড। এই নমিনি গোল্ড আপনি ব্যবহার করতে পারেন, যার টেকনিক্যাল নাম হচ্ছে বিসপাইরিব্যাক সোডিয়াম 10% SC। এই বিসপাইরিব্যাক সোডিয়াম আপনি অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাজারে, যে কোনো একটি প্রোডাক্ট আপনি অবশ্যই বাজার থেকে এনে আপনার আগাছার বা ধানের জমিতে যদি স্প্রে করেন তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট নিতে পারবেন। তো এই বিসপাইরিব্যাক সোডিয়াম যদি আপনি ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন সেটি হচ্ছে সবথেকে বড় কথা। আপনাকে অবশ্যই প্রতি একর হিসেবে 80 থেকে 120 ml পর্যন্ত ব্যবহার করতে হবে, তাহলেই যথেষ্ট পরিমাণে আপনার জমিকে আগাছামুক্ত করতে পারবেন এবং অবশ্যই ভালো একটা রেজাল্ট নিতে পারবেন। তো অবশ্যই এটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনাকে আরেকটি পাউডার ফর্মে যে আগাছানাশক রয়েছে সেটি আপনাকে বলবো, এটিও আপনি পোস্ট ইমার্জেন্স আগাছানাশক হিসেবে ব্যবহার করতে পারবেন। এটি হচ্ছে বায়ার কোম্পানির কাউন্সিল অ্যাক্টিভ। এই হার্বিসাইডটিও আপনি ব্যবহার করতে পারেন। এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি একরে 90 গ্রাম হারে আপনাকে ব্যবহার করতে হবে। এটি জলের মধ্যে গুলিয়ে অবশ্যই আপনার জমিতে স্প্রে করে দিলে আপনার জমির সমস্ত আগাছাগুলো ধ্বংস হয়ে যাবে। এটির মধ্যে যে টেকনিক্যাল রয়েছে সেটি হচ্ছে ইয়াভামন 20% প্লাস ইথোক্সি সালফিউরন 10% WG, অর্থাৎ ওয়াটার গ্র্যানুয়েল, দানাদার আকারে এটি পাওয়া যায়। তো এই মেডিসিনটিও আপনি ব্যবহার করতে পারেন। তো অবশ্যই এই মেডিসিনগুলোর মধ্যে কোনটি আপনি ব্যবহার করবেন কমেন্টে লিখে জানাবেন। আর অবশ্যই ধানের ভালো ফলন নেওয়ার জন্য জমিকে আগাছামুক্ত রাখতেই হবে, তাহলেই আপনি যথেষ্ট পরিমাণে রোগ পোকার আক্রমণ বা অন্যান্য ছত্রাকের আক্রমণ থেকেও ধানকে সুরক্ষিত রাখতে পারবেন এবং ধানের ফলন অনেক বেশি পরিমাণে বাড়াতে পারবেন। কৃষক বন্ধু, ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ধান চাষের বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।